আজ আমি আলোচনা করব কিয়ামতের সেই 10টি বড় নিদর্শন সম্পর্কে যা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের নিদর্শনটি সবচেয়ে ভয়ঙ্কর। এক দাজ্জালের আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, দাজ্জাল হবে সবচেয়ে বড় ফিতনা। সে নিজেকে আল্লাহ দাবি করবে, জান্নাত ও জাহান্নামের মতো কিছু দেখাবে, তার এক চোখ অন্ধ হবে, সে 40 দিন পৃথিবীতে থাকবে। 2 হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমন। দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম। ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, পৃথিবীতে শান্তি ফিরে আসবে কিছু সময়ের জন্য। 3 ইয়াজুজ মাজুজের আগমন। এরা হবে ভয়ঙ্কর জাতি, পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে, শেষে আল্লাহ তাদের ধ্বংস করবেন। 4 ধোঁয়া। আকাশ থেকে এক বিশাল ধোঁয়া আসবে। কুরআনুল কারিমে সূরা দুখানের উল্লেখ রয়েছে, এই ধোঁয়া মানুষের উপর শাস্তি হয়ে আসবে। 5 দাব্বাতুল আরদ। পৃথিবীর জন্তু, এক অদ্ভুত প্রাণী বের হবে, যে মানুষের সাথে কথা বলবে, সে ঈমানদার ও কাফিরদের আলাদা করে দেবে। 6 নম্বর, সূর্য পশ্চিম দিক থেকে উদয়। এটি হবে সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটি। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। 7 নম্বর, 3টি ভয়াবহ ভূমিকম্প পূর্বে পশ্চিমে আরব উপদ্বীপে। এগুলো বিশাল ধ্বংস ডেকে আনবে। 8 ইয়েমেন থেকে আগুন বের হওয়া, যা মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। 9 নম্বর, কাবা শরীফ ধ্বংস। এক দুর্বল পায়ের লোক কাবা শরীফ ধ্বংস করবে। এটি কিয়ামতের খুব নিকটবর্তী সময়ের ঘটনা। 10 নম্বর, সিংহে ফুঁক দেওয়া। শেষে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহে ফুঁক দেবেন। প্রথম ফুকে সবকিছু ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুকে সবাই পুনরুত্থিত হবে। এভাবেই শুরু হবে হাসরের ময়দান। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? নামাজ ঠিক আছে? হারাম থেকে দূরে আছি? তওবা করেছি? কিয়ামত হঠাৎ করেই চলে আসবে, আমরা জানি না আমাদের সময় কখন শেষ হবে। আল্লাহ আমাদের সবাইকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।